LOP NCPIM State Secretary Jitendra Chaudhary has termed the Union Budget 2026-27 as anti-people and reactionary. Addressing to media following the budget presentation, Chaudhary claimed that the financial roadmap is designed to widen the gap between the rich and the poor while ignoring the fundamental crisis of the nation. This is an anti-people budget that fails to address the burning issues of unemployment and inflation. It is a document of hollow promises that serves the elites while punishing the common citizens, says Jitendra Chaudhary, leader of the opposition. हाँ, आज के 2026-27 অর্থবর্ষের যে জাতীয় বাজেট পেশ করা হয়েছে সংসদে, এতে নতুন করে কোনো যে পজিটিভ অর্থাৎ দেশের সমাজে মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য ভালো কিছু হবে এরকম তো আশা ছিলই না। তারপরও প্রত্যেক বছরই বাগাড়ম্বর হয়, নানাভাবে মুখরোচক কথা বলা হয়। এবারের বাজেটে বাগাড়ম্বর বা মুখরোচক কথা বলার চেষ্টা তো ছিলই, কিন্তু তারপরও যে গত 10-11 বছর ধরে যা চলছে গতানুগতিকভাবে, তার যে একটা অত্যন্ত কি বলে বিষম একটা পরিণতি এবছর এই বাজেট পেশের মধ্য দিয়ে জনবিরোধী তো বটেই, একটা হতাশাব্যঞ্জক এবং ক্রমশ দেশের অর্থনীতি যে পেছন দিকে চলে যাচ্ছে তারই প্রতিচ্ছবি দেখা গেছে। আমি কথাটা বলছি এই কারণে যে প্রত্যেক বছরই সরকার একটা অনুমান নির্ভর একটা বাজেট তৈরি করে যে আমরা এত আয় করব, এত ব্যয় করব। তারপর পরবর্তী বছরে যখন নতুন বছরের জন্য এই বাজেট পেশ করা হয়, তখন এই আয় এবং ব্যয় দুটো ক্ষেত্রেতেই সেখানে রিভাইজ বাজেট পেশ করতে হয়। অর্থাৎ যে অনুমান করা গেছিল তার থেকে বেশি আয় হয়েছে এবং খরচ যে পরিমাণ ধরা হয়েছিল খরচ তার থেকে বেশি হয়েছে, যেটাকে বলা হয় রিভাইজড বা সংশোধিত বাজেট। তো এই ক্ষেত্রে দেখা গেছে 2025-26 ইংরেজিতে অর্থাৎ গেল অর্থ বছরে যে আনুমানিক আয় ধরা হয়েছিল, যে মোদী সরকার বা নির্মলা সীতারামনের এই অর্থমন্ত্রক সেই টার্গেটের ধারে কাছে পৌঁছতে পারেনি। তো স্বাভাবিক বিগত বছর যে ব্যয় ধরা হয়েছিল সেখানে নতুনভাবে আরও খরচ করার, নতুন করে অর্থ প্রদান করার তো কোনো ব্যাপারই নেই, বরঞ্চ যে জনহিত খাতে যেমন কৃষি, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রেতে এই খরচ কমেছে, কেননা আয় হয়নি। তো স্বাভাবিকভাবেই তার রিফ্লেকশন, প্রতিফলন ঘটেছে এবারও, যে গেল অর্থ বছর থেকে এই অর্থ বছরে এরকম কতগুলো মুখরোচক তারা এই সেন্ট্রাল স্পন্সর স্কিম ঘোষণা করেছিলেন বা এই দেশে চলে। PM পোষণ, PM এই যে আবাস যোজনা, PMAY রুরাল এবং আরবান, PMSY ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেতে এটা গেল বছরের তুলনায় এবার বাজেট সেরকম বাড়েনি। যেমন ফার্টিলাইজার সাবসিডি, কৃষিতে সেচের জন্য এটা দাঁড়িয়ে আছে। এই ঘটনার পেছনে কারণ কি? কারণ হলো যে এই গভর্নমেন্ট শুরু থেকেই যাদের উপরে ট্যাক্স বসানো যেত, যাদের উপর থেকে এরকম ট্যাক্স বসিয়ে রেভিনিউ বাড়ানো যেত, কর্পোরেট সংস্থা, এই কর্পোরেটের বরঞ্চ ট্যাক্স না বাড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড়, ট্যাক্স মুকুব, ঋণ মুকুব করছে। ব্যুরো রিপোর্ট